নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে। আজকে যখন আমরা ছোটদের মুখ থেকে শুনি যে ছোট ছিলাম, ভালোই ছিলাম, এরকমই রেখে দাও না আমাকে, আমার মনে হয় যে তাহলে বড় হতে ভয়টা কিসের ওদের? এত জটিলতা কিসের মানুষের জীবনে, যেটা মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে গ্রাস করে নেয়? ছোটদের শৈশবকে বড় হওয়ার যৌবনের দিকে যেতে বারবার করে বাধা দেয়। এমন কোন ভবিতব্য মানুষের জন্য অপেক্ষা করে আছে যেটা মানুষকে নিষ্পেষিত করে নির্দয়তার মাধ্যমে, মানুষের হৃদয়ে বিদারিত করে ক্রোধ, ঘৃণা, গ্লানি? আর সবথেকে জঘন্যতম নিন্দা করার মতো নিন্দনীয় অপরাধ হচ্ছে মানুষের অহংমত্ততা, মানুষের অহংকার। I believe that people will destroy by his or her ego. মানুষ তার অহংমত্ততার জন্য ধ্বংস হবে, এটা একেবারে নিশ্চিত। আমরা তাহলে এখান থেকে কি করে বেরোতে পারি? অ্যাস্ট্রোলজিক্যালি কোন হেল্প, কোন কোঅপারেশন আপনাকে সাহায্য করতে পারে জীবনে একটা মসৃণ মোলায়েম একটা রাস্তা তৈরি করবার জন্য? ইউর লাইফ উইল বি দ্য বাটার লাইক ব্রেড। কিসের মাধ্যমে হতে পারে আমরা আলোচনা করব। অ্যাস্ট্রোনেচার থেরাপিতে কোন যোগ মানুষের জীবনকে সেই সুদিন নিয়ে আসতে পারে? আমি এমন একজন মানুষকে রিকোয়েস্ট করব যিনি যোগ্যতা সম্পন্ন এই নিয়ে আলোচনা করবার জন্য, এবং যোগ নিয়ে তিনি দীর্ঘ 25 বছর ধরে চর্চা এবং আলোচনা করছেন। সুদীপানন্দ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা সুদীপানন্দকে আন্তরিকভাবে সিটিভিএন লাইভ এই অনুষ্ঠানে স্বাগত জানাই। সুদীপ, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই এবং সিটিভিএনের সকলকে, আমার ভাই স্থানীয়, দাদা স্থানীয়, বন্ধু স্থানীয় সকলকে, এবং যারা দিদি বা বোন যারা রয়েছেন প্রত্যেককে, যারা সিটিভিএনের সঙ্গে অঙ্গাঅঙ্গি যুক্ত রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সম্মান জানাই। আর যারা অনুষ্ঠানটা দেখছেন আজকে, সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা সম্মান জানাই, এবং সেই সঙ্গে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে, লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই। একটা কথা শুরুতেই বলে দিই যে আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, দেখুন, ছোট থেকে বড় হয়ে যায়, প্রত্যেকে ছোট থেকে বড় হয়ে যায়, কিন্তু ছোট থেকে বড় হওয়ার এই যে সময়টা, অ্যাকচুয়ালি আমরা অনেক স্মৃতি, পুরনো স্মৃতি নিয়ে কিন্তু আমরা থেকে যাই। বড় হয়েও অনেক অতীতের স্মৃতি আমাদের মনে পড়ে যে এই বয়সে আমি এই করতাম, এই বয়সে এই ছিলাম, এই বয়সে আমার এরকম আনন্দে কাটতো দিনগুলো। তা আনন্দ এবং দুঃখ তো পাশাপাশি চলে জীবনে। তা প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি যে দেখুন, কেউ কোনো সময় নিজের যে পজিটিভ এনার্জি, যে শক্তির লেভেল, সেটাকে কোনোদিন হারাবেন না। জীবনে অনেক রকমের উত্থান পতন আসবে। ছোট থেকে বড় হতে গেলে সবার যে স্মুথলি লাইফটা কাটে তা নয়, উত্থান এবং পতন থাকে, আনন্দ দুঃখ পাশাপাশি থাকে। কিন্তু কেউ, আমি সবসময় বলি, প্রত্যেককে বলি যে নিজের নার্ভকে কোনো সময় হারাবেন না, নিজের সত্তাকে কোনোদিন হারাবেন না। নিজের মধ্যে যে ঐশ্বরিক একটা শক্তি রয়েছে, অর্থাৎ ভগবান প্রদত্ত যে শক্তি রয়েছে, তাকে কোনো দিন খাটো করবেন না। অর্থাৎ সমস্ত পরিস্থিতিকে ধরতে হবে। গ্রহ নক্ষত্র কিন্তু সবসময়ই পজিটিভ হয় না, নেগেটিভ হয়। পজিটিভ এবং নেগেটিভ এই দুটোই কিন্তু একটা চার্টের মধ্যে মানুষের থাকে। মানুষের জীবন চক্রের মধ্যে পজিটিভ গ্রহ, নেগেটিভ গ্রহ, পজিটিভ কনজাংশন, নেগেটিভ কনজাংশন, কম্বিনেশন সবই থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কন্ডিশনে, কোনো অবস্থাতে জীবনে নিজেকে শেষ হয়ে গেছে এই জায়গাটা ভাববেন না। কেউ সবসময় ভাববেন যে আজকের দিনটায় আমার শুরু, এইখান থেকে ভালো করতে হবে। এবং জ্যোতিষশাস্ত্রকে সবসময় মাথায় রাখবেন যে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা স্টেপ, অর্থাৎ একটা পদক্ষেপ, যেই পদক্ষেপটা আমাদের প্রয়োজন রয়েছে। দেখুন, আমরা সবাই যে অত্যন্ত বুদ্ধিমান হয়ে ছোটোবেলায় জন্মাই তা নয়। তাহলে কিন্তু ক্লাসে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, বা কেউ মধ্যম প্রকার রেজাল্ট, কেউ লাস্ট, এটা কেউই হতো না। তা প্রত্যেকের যে একটা ব্রেন ক্যাপাসিটি, ব্রেনের যে একটা কোয়ালিটি, সেই জিনিসটা সমান হয় না। এইগুলো কখন সমান হয় না, বা কি কন্ডিশন থাকলে মানুষের বুদ্ধিহীনতা যোগ বলা হয়। একটা যোগ আছে বুদ্ধিহীনতা যোগ, যেই যোগটা থাকলে পরে মানুষ 1 থেকে 5-এর মধ্যে বা 1 থেকে 10-এর মধ্যে হয়তো হতে পারে না। কিন্তু সেই জায়গাটা কীভাবে আমরা অ্যাচিভ করব,
1 থেকে 5 বা 1 থেকে 10-এও বুদ্ধিহীনতার যোগ থাকা সত্ত্বেও কিন্তু মানুষ পারে, যদি সঠিক যোগের বিচার এবং যোগের যদি একদম যথাযথ প্রতিকার কেউ করেন। অশুভ যোগের প্রতিকার করা উচিত, কেননা বুদ্ধিহীনতার যোগ পঞ্চম স্থান থেকে তৈরি হয়। পঞ্চম স্থানে কারুর লগ্ন থেকে পঞ্চমভাবে যদি অশুভ গ্রহ দৃষ্ট হয়, ম্যালিফিক প্ল্যানেটের আধিক্য থাকে, বা পঞ্চমপতি যদি ষষ্ঠ দ্বাদশ অথবা যদি কোনো অশুভ গ্রহের কনজাংশনের সঙ্গে থাকে, তাহলে দেখা গেছে যে তার বুদ্ধিহীনতার যোগ তৈরি হয়। সেখান থেকে কি হয় দেখবেন, অনেক ছাত্র বা ছাত্রী একটা জিনিসকে একবারে বুঝতে পারছে না, দুবারে বুঝতে পারছে না, বহুবার বলার পরে বুঝতে পারছে, অর্থাৎ চট করে ক্যাচ করতে পারছে না। এইগুলো কখন হয়? আর তাতে করে দেখবেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতটাকে আপনারা মা বাবারা বা গার্জিয়ানরা লক্ষ্য করবেন। গার্জিয়ানরা কি দেখবেন, ছাত্রছাত্রীদের হাতে দেখবেন যদি কোনো সময় এই বুধের এই যে আঙুলটা রয়েছে, এই যে একদম কনিষ্ঠা আঙুল, এই কনিষ্ঠা আঙুল মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত দেখবেন, ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখবেন। মেয়েদের ক্ষেত্রে আগে বলে দিচ্ছি, যদি এই কনিষ্ঠা আঙুলের নিচের যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি দেখেন কোনো জব চিহ্ন বা ক্রস চিহ্ন, বা এই যে দুখানা সমান্তরাল রেখা বা একটা সমান্তরাল রেখা বেরোয়, এই রেখাকে যদি কোনো রেখা তেরচাভাবে ক্রস করে যায়, তাহলে জানবেন যে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বলা হয় অ্যাস্ট্রোলজিতে। তাহলে জানবেন তার কিছুটা কিন্তু স্মৃতিশক্তি অবদমিত থাকে সব সময়। ছেলেদের ক্ষেত্রেও সেমলি এই ডান হাতের এই আঙুলের নিচটা যদি জব চিহ্ন, ক্রস চিহ্ন অথবা যদি জাল চিহ্ন থাকে, নেটের মতো চিহ্ন, জাল চিহ্ন যদি থাকে, বা এই দুটো রেখাকে বা একটা রেখাকে যদি কোনো রেখা এইভাবে লম্বালম্বি তেরচাভাবে ক্রস করে, তাহলে স্মৃতিশক্তিহীনতা তৈরি হয় বা বুদ্ধিভ্রষ্টতা তৈরি হয়। এইগুলো কি করে ভালো করা যায়, জ্যোতিষশাস্ত্রের মধ্যে এগুলোকে ভালো করার উপায় আছে, খুব সুন্দর উপায় আছে, সেগুলো আস্তে আস্তে জানাবো। বেশ, তার মানে হাতে অনেক কিছু স্পষ্ট হয় শুধু। নিশ্চয়ই, আমরা একটা অবশ্যই। ফোন নিয়ে নিই, তারপর আবারও আলোচনায় থাকবো। যেরকম ভাবে আপনি আলোচনা করছিলেন, আমার মনে হয় টিভির উপরে বসে থাকা মানুষেরা উপকার পাবেন অ্যাটলিস্ট। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত। হ্যাঁ, আমি দুজনকে প্রণাম জানাচ্ছি। নমস্কার দিদি ভাই, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার। আমি সোদপুর ঘোলা থেকে বলছি। সোদপুর ঘোলা থেকে। কেমন লাগে সুদীপদার অনুষ্ঠান? হ্যাঁ, ওনার অনুষ্ঠান তো ভীষণই ভালো লাগে। আচ্ছা, ওনার কি কথাবার্তা শুধু ভালো লাগে? অনেক সময় না, কি হয় দুটো জিনিস ভালো লাগার। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারটাই। জ্যোতিষ সংক্রান্ত আলোচনাগুলো ভালো লাগে। হ্যাঁ কোনো প্রমাণ আছে আপনার কাছে যে উনি? হ্যাঁ, প্রমাণ আছে এইটাই যে আমাদের পাড়া থেকে একজন গেছিলেন, হ্যাঁ। তার ছেলের চাকরিটা হয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো খবর। আপনার পাড়ার থেকে একজন এসেছিলেন, তার ছেলে চাকরি হয়েছে? হ্যাঁ, চাকরি হয়েছে। লাভলি। কিসে চাকরি হয়েছে? খুব ভালো। মানে আজকের দিনে কি বলুন তো, এনএসএস এর রিপোর্ট, এনএসএসও একটি সংস্থা, তাদের রিপোর্টে বলছে যে গত 8 মাসের মধ্যে চাকরির সংখ্যা কমেছে, মানুষের বেকারত্বের সংখ্যা বেড়েছে। বুঝতে পেরেছেন? সেখানে চাকরি পাওয়া একটা কিন্তু খুব বিরাট বিরাট ব্যাপার। থ্যাংক ইউ দিদি ভাই। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার মেয়ের সম্পর্কে জানবো। আজকে মেয়ের সম্পর্কে বলুন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 12/2/1995। 12/2/1995। টাইম বলুন। 8:40। 8:40 রাতের বেলা না সকাল বেলা? একটা দুপুর। দুপুর 1:40, মানে দুপুর 1:40 PM লিখতে হবে। 12/2/95 বললেন তো? রাইট, 12/2/95। হ্যাঁ, টাইমটা কি বলেন আরেকবার? 1:40 দুপুর বেলা। হ্যাঁ, দুপুরবেলা 1:40। হ্যাঁ, ইয়ে বলুন, প্লেস অফ বার্থ বলুন। ও বহরমপুরে জন্মেছিল। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন সোদপুর থেকে বলছি। আচ্ছা, এখন কোথা থেকে? ধূপগুড়ি। ধূপগুড়ি, আচ্ছা, উত্তরবঙ্গ। সোদপুর থেকে বলছি। ও, এখন সোদপুর। আচ্ছা, সোদপুর থেকে বলছেন। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, দেখুন, সানডে ছিল কি এই বারটা? হ্যাঁ, রবিবার ছিল। রবিবার, তাই বললাম। আর ছেলে হয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে মেয়ে। মেয়ে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন, এই চার্টের মধ্যে ইন্ডিকেশন হচ্ছে যে এই চার্টটার মিথুন লগ্ন, মিথুন রাশি, লগনচাঁদা চার্ট, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, বৃহস্পতির মহাদশায় জন্ম। এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি একটা গ্রহ মঙ্গল, যেই এবং বুধ গ্রহটা জন্মকালীন কিন্তু রেট্রোগ্রেড রয়েছে বা বকরি রয়েছে, ঠিক আছে? তা এই চার্টের আমি মূল ভাবটার মধ্যে ঢুকে যাচ্ছি। দেখুন, এই মূল ভাবের মধ্যে লগ্নচন্দ্র এক জায়গায়, লগ্নের পঞ্চমপতি এবং দ্বাদশপতি অত্যন্ত রাজযোগকারী গ্রহ শুক্র কিন্তু সপ্তমে রয়েছে বসে, এটা খুব ভালো অবস্থান। এবং চতুর্থভাবে দেখতে পাচ্ছি বুধ, সেটা কিন্তু অষ্টমভাবে রবির সঙ্গে রয়েছে। এইরকম কন্ডিশান তৈরি হলে আমি 99% ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এবং সায়েন্স নিয়ে পড়ার যোগ থাকে তাদের,
জীবনে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি শিক্ষকতা, শিক্ষিকা, মানে এই ধরনের লাইনে গেলে বেশি ভালো হয়। অথবা আর একটা টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে ব্যাংকিং সেক্টরে, বুঝতে পেরেছেন? আচ্ছা। ব্যাংকিং সেক্টরে অনেক সময় তারা চলে যান। চাকরি করলে ভালো হয়। আচ্ছা। একটু শুনে নি তাহলে হ্যাঁ, ওনার থেকে। নিশ্চয়ই। আপনি তো মা, আপনার হ্যাঁ, মেয়ের হ্যাঁ। সম্পর্কে জানছেন। হ্যালো। সুদীপদা জন্মছকের একটা কম্বিনেশন দেখে বললেন যে হ্যাঁ। ম্যাক্সিমাম এরকম ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা করার টেন্ডেন্সি থাকে, হ্যাঁ, ও তো সায়েন্স নিয়ে পড়েছে, সায়েন্স এমএসসি নিয়ে পাস করেছে। পড়াশোনা করেছে। তাহলে দেখুন ছক কতটা পারফেক্টলি হ্যাঁ, ক্ল্যারিফাই করে হ্যাঁ। একজনের জীবনকে। কথা বলে। আমি শুনি আর অবাক হয়ে যাই যে একটা ছক কতটা গুরুত্বপূর্ণ তাহলে একজনের ক্ষেত্রে হ্যাঁ। সায়েন্স নিয়ে। এবারও দুটো সেক্টরে চাকরির কথা বললেন, আইদার ব্যাংকিং সেক্টর অথবা টিচিং প্রফেশন। আপনার মেয়ে কি কোনো চাকরি করছে? হ্যাঁ, একটা চাকরি করছে, তবে ও টিচিংও না আর ব্যাংকিংও না, এমনি একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকেছে। আমি ওর আচ্ছা। বিয়েটা সম্বন্ধে একটু জানতে চাই। তবে এটা বলে দিই, হ্যাঁ বলুন। একটা মাঝখানে কথা নিশ্চয়ই, বলবো। নিশ্চয়ই। ও কি চাকরিতে সন্তুষ্ট যেখানে চাকরি করছে? চাকরিতে খুব একটা সন্তুষ্ট নয়। খুব একটা সন্তুষ্ট না। তার মানে দেখলেন? এই এই হচ্ছে, লাইনটা- আমি কেন জিজ্ঞেস করলাম সুদীপদাকে থামিয়ে দিই। সুদীপদা তো একটা কথা বলতে যাচ্ছিলেন। ওর টেন্ডেন্সি হচ্ছে দুটো রাস্তায়। এখানে গেলে ওকে আর পেছনে ফিরে তাকাতে হতো না, ওকে চিন্তা করতে হতো না জব নিয়ে। একটা হচ্ছে টিচিং প্রফেশন, একটা হচ্ছে ব্যাংকিং প্রফেশন। বাট ও করছে কোথায়? অন্য কোনো একটা কোম্পানিতে কাজ করছে। ও কিন্তু হ্যাঁ। স্যাটিসফাইড নয়। দেখলেন, এই হচ্ছে প্রমাণ। স্যাটিসফাইড নয়। অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হওয়ার কথা তো নয়, কেননা প্রথম কথাই হচ্ছে এর দশমপতি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে আর কি, হ্যাঁ, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের চার্ট এবং দশম ভাবটাই কিন্তু কোনো সিগনিফিকেটার সেভাবে আমি দেখতে পাচ্ছি না আর কি, হ্যাঁ। ওয়ান স্টেপ অবজারভেশন রয়েছে এখানে স্যাটার্নের, ঠিক কথাই, কিন্তু এইখানে অবশ্য এই দশম ঘরের ষষ্ঠ ঘর থেকে পঞ্চম দৃষ্টি রয়েছে বৃহস্পতির। দেখুন এইখানে আমি 100% বলছি ও এই জবটা করবে না। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই জবটা চেঞ্জ হবে এবং হয় টিচিং প্রফেশন নইলে ব্যাংকিংয়ের দিকে চলে যাওয়ার চান্স রয়েছে খুবই। তবে একটা কথা বলি, বিবাহ নিয়ে এর খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। একটাই জায়গা যেটা বিবাহ হওয়ার পরে আফটার ম্যারেজ লাইফ শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনার কিন্তু যথেষ্ট অভাব হবে, যার জন্য এই চার্টটা একটু দেখিয়ে নেবেন। যেখান থেকে বনিবনার অভাব হয়, যে হাউস থেকে বা যে অবজারভেশন থেকে বনিবনার অভাব হয় আফটার ম্যারেজ লাইফ, হাজব্যান্ডের যে বাড়ির লোক তাদের সঙ্গে কিন্তু বনিবনার যথেষ্ট অভাব হবে, রিলেশনগুলো নষ্ট হতে পারে। তা এই জায়গাগুলোকে একটু দেখিয়ে নেবেন, নইলে কি হবে, অসুবিধে হবে, পরবর্তীকালে অসুবিধে হতে পারে। ওর কি হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? এটা দেখুন এ লাইফে 1 থেকে 2 বার ভালোবাসা হয়ে কেটে যাওয়ার কথা আর কি, হ্যাঁ। 1 থেকে 2 বার এরকম রিলেশন তৈরি হয়ে কেটে যাবে। রিলেশন তৈরি হয়ে কেটে যাচ্ছে। কবার গেছে? কবার? হ্যাঁ, রিলেশন মোটামুটি দুবারই কেটে গেছে। 2 বার, আমি তাই সাবাস। বললাম। সাবাস সুদীপদা, সাবাস সুদীপদা, সাবাস। এই 1 থেকে হচ্ছে 2 বার prediction। কেটে এই যাবে। হচ্ছে prediction। তবে একটা কথা বলি, এর লাভ ম্যারেজ যোগী রয়েছে এবং যিনি আসবেন তিনি যথেষ্ট ভালো হবেন। উনি ওনারও দেখবেন সায়েন্স নিয়ে কিছু করা একজন ব্যক্তি আসবেন লাইফে। বাহ, হ্যাঁ, lovely। এবং এরকম কেস ছিল, এরকম কেস ছিল। না না, যাই হোক, অতএব আসেনি মানে সেগুলো হয়ওনি। হ্যাঁ, মানে যিনি সেগুলো আসবেন fill up তিনি হয়নি। সায়েন্স নিয়ে কিছু করা ব্যক্তি, সেও 100%, এবং হয়তো বা রিসার্চমূলক কোনো কাজের সঙ্গে যুক্তও থাকতে পারেন যার সঙ্গে বিয়ে হবে। তবে দেখুন এতটা বলে দেওয়া উচিত না হয়তো, না, না, এগুলো চেম্বারে আলোচনা তবে করুন, চেম্বারে আমার মনে আলোচনা। হয়। তবে বলে দিই এই চার্টে বিশেষ জায়গা যেটা ওর থার্ড হাউস লর্ড অষ্টমে থাকা খুব ভালো নয়, লগ্নপতি অষ্টমে সেটাও কিন্তু ভালো নয়। হেলথ খুব একটা খারাপ যাবে না, কিন্তু আকস্মিক কিন্তু বিপদ আপদ হতে পারে। এইগুলো নিয়ে একটু দেখানো উচিত। বাহ, আর থ্যাংক ইউ। বিয়েটা মোটামুটি কবে না? কবে? আর কোনো প্রশ্ন নয় দিদি, আপনাকে ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়েছে। এই জায়গায় টিভিতে টাইমগুলো বাধা থাকে। 25 মিনিটের প্রোগ্রামে অন্ততপক্ষে 4টে করে ফোন নেওয়াটা উচিত, না হলে প্রচুর মানুষ তো ফোন করেন, অন্তত 4 জনের নেওয়া উচিত। আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ আপনার মেয়েটা তো আমার বা সুদীপানন্দের নয়, তো কাজেই আপনার লাখো লাখো প্রশ্ন থাকতে পারে। আপনাকে একটু সময় নিয়ে শান্ত মাথায় পিসফুলি ওর জীবন সম্পর্কে, ওর বিবাহ সম্পর্কে, ওর কেরিয়ার সম্পর্কে আপনি একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং নিন। সুদীপদা বলবেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, আর আমি বলবো সুদীপানন্দের কাছে আসতে। এসে একটু বসে শান্ত মাথায় কাউন্সিলিং করুন। উনি আপনার মেয়ের যা জীবনের যা ডায়াগ্রাম এঁকে দেবে সেই অনুযায়ী জীবন চলবে, আমি এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। নেক্সট ফোন কে আছেন? হ্যালো। হ্যালো, আমার নমস্কার। নমস্কার দিদি, আপনাকে স্বাগত। কোথা থেকে বলছেন দিদি? আমি দমদমের থেকে বলছি। আমাদের পাড়া প্রতিবেশী একজন গিয়েছিল মেয়ের বিয়ের জন্য। কোথায়? সে ভালো জায়গায় বিয়ে হয়েছে। কোথায় গেছিল? ওই গড়িয়ায়। গড়িয়ায় কার কাছে? আমার কাছে এসেছিল? দাদার কাছে। তা সেটা বলতে হবে যে আমার পাশে বসে থাকা মানুষটির কাছে গিয়ে উপকৃত হয়নি এরকম মানুষের সংখ্যা কিন্তু কম। বাহ 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 বাহ, আজকে খুব ভালো আমি একটা ছেলে দিন। সম্বন্ধে জানবো। কি জন্য এসেছিল? কে এসেছিল? কি জন্য এসেছিল? বিয়ের জন্য এসেছিল, মেয়ের বিয়ের জন্য। বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। যাক, Thank খুব you. খুশি হলাম শুনে, খুব আর খুশি হলাম। বিস্তারিত জানবো না, কারণ এটা ন্যাচারালি না হয়। নিশ্চয়ই, মানুষের একটা ভালো হলে খুশি, খুশির খবর নিশ্চয়ই খুশি। আজকে কার সম্পর্কে জানবে? ছেলে সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ, টাইম আর কোথায় জন্ম পরপর দাদাকে বলুন। 17/9/1997, 4:05 AM, বসিরহাট। 17/9/1997, 5 AM। 4:05 ভোরবেলা, তাই তো? হ্যাঁ আর জন্মস্থান কোথায়? বসিরহাট। হ্যাঁ। বসিরহাট। দেখুন এইখানে ইন্ডিকেশন হচ্ছে ওর জন্মের বারটা কি বুধবার? হ্যাঁ ছেলে বললেন? ছেলে। হ্যাঁ বুধবার। ছেলে। বুধবার, আমি সেটাই তো বললাম। ছকটা বুধবার। দেখাতে গেলে একটু আপনার টেকনিক্যালি এখানে একটু প্রবলেম আছে, ছকটা একটু। আচ্ছা আমি ছকটা আনছি। ছকটা দেখুন এখানে বুধবার দেখাচ্ছে। দ্বিতীয় কথা, সিংহ লগ্ন দেখাচ্ছে। সিংহ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কি বললাম? সিংহ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। সুদীপ দা, ছকটা তো দেখাতে হবে, একটু টেকনিক্যালি একটা প্রবলেম রয়েছে। হ্যাঁ একটু জাস্ট একটু টাইট দিয়ে নিন ওখানটা। হ্যাঁ হ্যাঁ, ছক চলে এসেছে। হ্যাঁ তা এইখানে আমি একটা জিনিস বলবো প্রথমেই, যে দেখুন এই চারটার মধ্যে সিংহ লগ্নে 11°51' পেয়েছে, এবং মীন হচ্ছে ওর রাশি, সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, এবং এইখানে নরগণ। ঠিক আছে, তা এই চারটার মধ্যে সিংহ লগ্নে 11°51'। দেখুন আমি চারটার মূলভাবে ঢুকছি। বক্রী গ্রহ কিন্তু এখানে বৃহস্পতি হচ্ছে গিয়ে ওর বক্রী গ্রহ, এবং শনি গ্রহটাও কিন্তু জন্মকালীন বক্রী গ্রহ। তা এইখানে ওর প্রথম কথাই লগ্নের মধ্যে বুধ এবং রাহু রয়েছে। এই লগ্নে বুধ খুব শুভপ্রদ হয়, কিন্তু যেহেতু রাহুটাও রয়েছে, দেখুন এর মধ্যে সবসময় একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে অনেক সময় অ্যাংজাইটি কাজ করে। এরও কিন্তু দেখতে পাচ্ছি সায়েন্স নিয়ে পড়াশোনার যোগ, এবং মধ্যে মধ্যে দেখবেন একটা অ্যাংজাইটি, একটা হতাশা কাজ করে। অনেক সময় কমন জিনিস ভুলে যায়, সাধারণ জিনিস ভুলে যায়। হ্যাঁ ঠিক কথা। তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিছু করতে দিলেন, কিছু আনতে দিলেন, মার্কেট থেকে কিছু 5টা জিনিস আনতে দিলেন, দেখবেন 2টো জিনিস ভুলে গেছে, 3টে জিনিস নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বাড়িতে অনেক সময় কোনো জিনিস রেখে, নিজের হাতে করে রেখে খুঁজে পাবে না, অনেক সময় ভীষণভাবে খুঁজতে হবে আর কি। হ্যাঁ, এইগুলো ন্যাচারালি লগ্নে বুধের সঙ্গে রাহু থাকলে হয়, আমি দেখেছি। আর এই দেখবেন সবসময় মাইন্ডের মধ্যে একটা অ্যাংজাইটি, কি পাইনি কি হয়নি, এরকম টেন্ডেন্সি হবে, হতাশা কাজ করবে, আর উৎকণ্ঠা সব সময় কাজ করবে। এ কিন্তু জীবনে অনেক বড় হতে চায়, অনেক উন্নতি চায়, জীবনে ভীষণভাবে উন্নতি চায়, কিন্তু এর লাইফে এখন অবধি আমি যা দেখতে পাচ্ছি খুব বেশি কিছু কিন্তু হয়নি। হ্যাঁ, খুব মানে যেই জায়গাটা চায় সেই জায়গাটা এখনো পায়নি। তা সেই জায়গাটা পাওয়ার জন্য আমি বলবো একটু ভালো জায়গায় দেখান। কেননা একটা জিনিস আমি সবসময় বলি, এর যে স্টার, জন্মকালীন স্টার এবং আদার্স গ্রহের যে ডিগ্রিগুলো রয়েছে, সেগুলো ইন্ডিকেট করে যে ওর কিন্তু যে কোনো জিনিসটার মধ্যে ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু ইনভলভমেন্ট থাকার পরেও ওর প্রাপ্তির ক্ষেত্রে দেখবেন একটা বাধা হয়। যে কোনো জিনিসটা পেতে গেলে বাধা হয়, তাই না? এরকম কি হচ্ছে ওর জীবনের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস শুনুন, পাইনি, জাস্ট ওনার এই কথাটাই। আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি দিদি ভাই। আপনি তো প্রথমে আমাদেরকে প্রণাম জানিয়ে শুরু করলেন। আমি চাই যে চিরকাল আপনার মুখের হাসিটা চওড়া হোক। ছেলের যদি জীবন সঠিক করে তৈরি করতে হয়, বুকিং নাম্বারে ফোন করে সুদীপদার চেম্বারে এসে একটু দেখা করে যান। তার কারণ কি, আপনার ছেলের যা প্রবলেম, ছকে তাই প্রবলেম সুদীপানন্দ বললেন। তো কাজে এগুলোকে কি করে ঠিক করা যায় একটু ভাবুন। পরের ফোনে কি আছে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? আমি হুগলির পলুয়া গ্রাম থেকে বলছি স্যার। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে আমাদের? হ্যাঁ খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, কার সম্পর্কে স্যার বলার দরকার নেই, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ স্যার, আমার সম্বন্ধে জানবো দাদা। আপনার আমি জানাই আমি সুদীপদার বড় ফ্যান, আমি সুদীপদাকে খুব ভালোবাসি। ঠিক আছে, থ্যাংক ইউ। সারা বেঙ্গলে আস্তে আস্তে ফ্যান সংখ্যা বাড়ছে। তবে আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আপনার যদি টেলিভিশন চলে ওর সাউন্ডটাকে বন্ধ করে দিন আপাতত। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সাউন্ডটাকে মিউট করে দিয়ে সুদীপদার সঙ্গে কথা বলুন। আপনার সম্পর্কে জানবেন, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 3/10/1993। 3/10/1993। হ্যাঁ 1993। টাইম বলুন। টাইম হচ্ছে 2:20 2:20 দুপুরবেলা? হ্যাঁ দুপুরবেলা 2:20 জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে পান্ডুয়া। আচ্ছা, কেউ কি এসেছিলেন সুদীপদার কাছে আগে?
না স্যার, আমি তো সেইভাবে যাইনি, মানে টিভির পর্দায় দাদার সঙ্গে দেখেছি। আর আমার একটা বন্ধু মানে প্রোগ্রাম দেখতো, সেই দাদার কাছে আলোচনা করে সেও মানে একটা চাকরি পেয়ে গেছে। বাহ বাহ, 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 বাহ। আজকে পরপর 3টে ফোন উপকারী phone। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব খুশি হলাম। কিসে ওয়েস্ট চাকরি বেঙ্গল পেয়েছে? পুলিশে কিসে? চাকরি করছে, কিসে? ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ওরে ওয়েস্ট বেঙ্গল, মানে আমার কাছে আসার পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি হয়তো কোনো প্রতিকার দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জন্যই। প্রতিকারটা নেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি হয়েছে শুনে অত্যন্ত খুশি হলাম। আপনার জন্য শুভেচ্ছা রইলো এবং ওনার জন্য শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে, ঠিক আছে? হ্যাঁ দাদা, ওই জন্যই আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট, আমার সম্বন্ধে যদি একটু কিছু বলে দেন, মানে বন্ধুর থেকে জেনে আপনাকে, মানে আগেও আপনার প্রোগ্রাম দেখেছি আর আপনার প্রোগ্রাম খুব ভালো, বলতে গেলে আমি আপনার বড় ফ্যান। আচ্ছা আচ্ছা, খুব না। খুশি হলাম শুনে। তো আমার আমি কথা হচ্ছে যে লোকে ভাবে আপনি বলে দিলেই লোকের ভালো হয়ে যায়। এইটা তো এখন ধারণা হয়ে গেছে। বলে আমাকে দিলে তো কি দু ভালো একজন হয়? এসে বলে কি, অনেক সময় অনেকে এসে বলেন যে আপনার যে এই যে চেম্বারটার মধ্যে ঢুকলাম, আমি জানি না কি একটা শক্তি নিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনার কাছে এলেই না আমি অর্ধেক ভালো হয়ে যাই, এরকম ম্যাক্সিমাম বলা উচিত না। ঠিক, মানে এটা জানি না গিফট অফ গড, এটা বাবা লোকনাথের আশীর্বাদ আমার উপরে, যে আমি যখনই দেখেছি যে কেউ আসেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে বলে আপনি, আপনার সঙ্গে দুটো কথা বললেই আমার মনে হয় অর্ধেক ভালো হয়ে গেছি, এটা বলে না, আমি আমিও জানি। তো সপ্তাহের মধ্যে একটা দিন সুযোগ পাই অনুষ্ঠান করার, একটা দিন আমি প্রোগ্রাম করে আমি সত্যিই ভালো থাকি। মানে আপনার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি কাজ করে। জানি না, এটা ওনার দান। হ্যাঁ, তা দেখুন আমি বলি, এখানে রবিবার ছিল জন্মবারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, তো এইখানে রবিবার ছিল প্রথম কথাই, মকর লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, বিংশোত্তরীয় শুক্রের মহাদশায় জন্ম, ঠিক আছে? হ্যাঁ। তা আচ্ছা, এই দাদা। চারটার মধ্যে দেখতে পাচ্ছি শনি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে এবং এইখানে লগ্ন থেকে 1 2 3 4 5, দেখুন এই চার্টের মধ্যে চতুর্থে চন্দ্র, চতুর্থপতি মঙ্গল রয়েছে দশম ভাবে, তা এই জায়গাটা মঙ্গলটা নাশভাবে রয়েছে, নাশস্থানে, কিন্তু 100%, এবং পঞ্চমপতি শুক্র রয়েছে সব অষ্টম ভাবে। এইরকম থাকলে 99.99 ক্ষেত্রে আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনার টেন্ডেন্সি, আর্টসের দিকে তাদের খুব ভালো হয়। যে কোনো ধরুন ভূগোল, ইতিহাস, বাংলা, ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড স্টাডি করলে বেশি ভালো হয়, ইংলিশ, হ্যাঁ এইগুলো নিয়ে। তা আমি বলবো যে আপনার ভাই এই যে টাইমটা যাচ্ছে না এখন, যে টাইমটা রানিং, হ্যাঁ হ্যাঁ দাদা। এই টাইমটায় একটু প্রবলেম থাকবে। কীরকম প্রবলেম থাকবে? ধরুন আপনি যে জিনিসটাই করতে যাচ্ছেন না, সেটা খালি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, যেন আপনার কাছে ধরা দিচ্ছে না। একদম দাদা, ঠিক বলেছেন। হ্যাঁ, যে কোনো প্ল্যানিং, হ্যাঁ দাদা, যে বলুন। কোনো প্ল্যান করছেন আপনি, যে আজকে ভাবছেন 3 দিন বাদে একটা কোনো কিছু করবেন, যখন সেই দিনটা এলো, সেই দিনটা আপনার এমন কিছু একটা উপক্রম হয় যে ওই কাজটা আর হয় না, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ দাদা, একদম ঠিক দাদা। এবার যাতে ঠিক সময়ে ঠিক কাজ হয়, তাহলে কি সুদীপানন্দ বলে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না? সে তো বলছি, দাদার সঙ্গে দেখাও করবো, তবু একটু নিজের সম্বন্ধে একটু জানতাম যে আমার চাকরি বাকরি কিছু আছে কি একটা দাদা। কথা বলে দিই, মাথার দিকে খুব সাবধান থাকবেন। মানে আমাদের এই আপনি বুকের থেকে মাথা অব্দি এই পজিশনটায় চোটাঘাত লাগা, স্টিচ পরা, অ্যাক্সিডেন্ট হওয়া, এর থেকে সাবধান থাকবেন। হ্যাঁ দাদা, বলছি মাথায় আমি একবার বাচ্চাবেলায় চোটও খেয়েছি, আমার একটা ফাটা জায়গাও আছে মাথার মধ্যে। দেখো, স্টিচ আছে, স্টিচ, সেলাই। রক্তপাত হয়েছিল? হ্যাঁ দাদা, খুব রক্তপাত হয়েছিল, মানে এখনো সেই চিহ্নটাও মাথার মধ্যে আছে। সিম্পটম গুলো শুধু দেখুন, এই হচ্ছে দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল সিম্পটম অ্যানালাইসিস। অ্যাস্ট্রো নেচার, ইট ইজ অ্যাস্ট্রো, এবং শুধু তাই না, আপনার মধ্যে একটা টেন্ডেন্সি আছে অ্যাস্ট্রো নেচারের একটা নেচার, আমি ইন্টারনাল নেচার আপনাকে বলে দিচ্ছি। আপনার মধ্যে ভাই একটা টেন্ডেন্সি আছে, আপনি বলে না ভালোর ভালো মন্দের জম, মানে আপনি ঠান্ডায় খুব মাথা ঠান্ডা, আপনার মাথা গরম হলে আপনাকে থামানো খুব মুশকিল হয়ে যায়, তাই তো? হ্যাঁ দাদা, প্রচুর, মানে একটু মানে অল্পতেই মানে খারাপকে আমি খুব প্রশ্রয় দিতে বরদাস্ত করি, মানে খারাপ মিথ্যে কথা, খারাপ কাজে আমি খুব রেগে যাই। আমি জানি আপনার মধ্যে এই যে নেচারটা, ইন্টারনাল নেচার, মানে ভালোতে খুব ভালো, রাগ একবার উঠলে পরে সেই রাগটাকে কন্ট্রোল করা মুশকিল হবে, এটা হচ্ছে ইন্টারনাল নেচার। তা এইগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, রাগটাকে, হ্যাঁ একদম। তবে জীবনে অনেক কিছু করতে পারবে ভাই, এই চারটায় আপনি অনেক কিছু করতে পারবেন, এগোতে কিন্তু পারবে অনেক দূর। হ্যাঁ, একটু দেখিয়ে নিন, কেন আপনার শুভ গ্রহ, অত্যন্ত শুভ গ্রহ বুধ, সেটা কিন্তু মোটামুটি ভালো জায়গাতেই দেখতে পাচ্ছি, কিন্তু মঙ্গলযুক্ত হওয়াতে ডিস্টার্ব। আপনার প্রচন্ড ভাবে ঘুরতে ভালো লাগে, ঘোরাঘুরি করতে, হ্যাঁ একদমই। এক জায়গায় স্থির মানুষ নন আপনি, প্রচন্ড বেশ, ঘোরাঘুরি আজকের করতে হাতে ভালো সময় লাগে। নেই সুবিধা, শেষ করতে হবে। আবার ঠিক নিশ্চয়ই। সামনের সোমবার বিকেল 4টের সময় আবারও সুদীপানন্দের অনুষ্ঠান সিটিভিএন এর এই জায়গা আজকাল পরশু অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার সুদীপ দাকে, নমস্কার আপনাদের সবাইকে।